বর্তমানে ফুটবল জাদুকর হিসেবে আমরা লিওনেল মেসিকে চিনি। একটা সময় অবশ্য পেলে, ম্যারাডোনা, রোনালদিনহো কিংবা স্ট্যানলি ম্যাথুসকেও এই নামে ডাকা হতো। তবে 19 শতকের শুরুর দিকে একজন সাধারণ বাঙালি ফুটবলারের নামের পাশে যুক্ত হয়েছিল জাদুকর বা ম্যাজিশিয়ান তকমা। সেই তকমা আবার যেমন তেমন কেউ দেয়নি, দিয়েছিল স্বয়ং ব্রিটিশরা। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তবে সত্যি ফুটবলের ইতিহাসে এমন একজন বাঙালি এসেছিল যার কাছে ফুটবল ছিল জাদুবিদ্যার মতো। 19 শতকে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করা সেই কিংবদন্তি ফুটবলের নাম হল সৈয়দ আব্দুস সামাদ বা জাদুকর সামাদ। সৈয়দ আব্দুস সামাদের নামের পাশে জাদুকর শব্দটি এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল যে মৃত্যুর পর তার কবরের নাম ফলকেও মূল নামের পরিবর্তে জাদুকর সামাদ লেখা হয়েছে। গোল করা ছিল জাদুকর সামাদের ইচ্ছের বিষয়। তার যখন গোল দিতে মন চাইত তখন স্বয়ং ফুটবল বিধাতাও তাকে আটকে রাখতে পারত না। একবার ভারত বনাম চীনের একটি ম্যাচে প্রথম অর্ধেই 3 গোল খেয়ে বসেছিল ভারত। ম্যাচটিতে ইনজুরির কারণে জাদুকর সামাদকে মূল একাদশতে বাইরে রাখা হয়েছিল। তবে দলের বেহাল অবস্থা দেখে সামাদ আর সহ্য করতে পারলেন না এবং কোচের কাছে তাকে মাঠে নামানোর অনুরোধ করলেন। কিন্তু ইনজুর্ড সামাদকে মাঠে নামানোর রিস্ক নিতে চাইছিলেন না কোচ। তখন সামাদ কোচকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ঠিক 15 মিনিটে 4টি গোল করে মাঠ থেকে উঠে যাবেন। পরবর্তীতে কোচ তাকে মাঠে নামালে সামাদ ঠিকই 15 মিনিটে 4টি গোল করে মাঠ ছেড়েছিলেন এবং হেরে যাওয়া ম্যাচটি জাদুকর সামাদের জাদুতে ভারতে জিতে গিয়েছিল 4-3 ব্যবধানে। অপ্রতিরোধ্য এই কিংবদন্তির জন্ম হয়েছিল 1895 সালের 6 ডিসেম্বর তৎকালীন ভারতবর্ষের বিহার রাজ্যের পূর্ণিয়ায়। জন্মসূত্রে একজন বাংলাদেশী না হলেও 47-এর দেশভাগের পর জাদুকর সামাদ তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে এসেছিলেন। শৈশবতেই তিনি ছিলেন ফুটবল পাগল। স্কুলে যাওয়া আসার সময়ও তার পায়ে থাকত ফুটবল। বয়স 12 কিংবা 13 কোটায় পৌঁছাতেই তিনি পূর্ণিয়া ডিস্ট্রিক্ট টাউনের হয়ে খেলতে শুরু করেন। 1913 সালে এরিয়ান্স ক্লাবের হয়ে মাঠ মাতাতে শুরু করেন জাদুকর সামাদ। এ সময় গোটা কলকাতা জুড়ে তার ব্যাপক নাম ডাক ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে কলকাতার তাজহাট ফুটবল ক্লাব সামাদকে নিজেদের দলে টেনে নেয়। পরবর্তীতে তাজহাট ছেড়ে তিনি কিছুদিন কলকাতা মোহামেডান ও মোহনবাগানের হয়ে মাঠ মাতিয়েছেন। সামাদের সময়ে প্রথম ভারতীয় দল হিসেবে লিগ কাপ জয় করে মোহামেডান। এরপর পরপর 5 বার লিগ টাইটেল নিজেদের করে নেয় ঐতিহ্যবাহী এই ক্লাবটি। ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও সামাদের ক্যারিয়ার ছিল অসামান্য। 1924 সাল থেকে তিনি ভারতীয় দলের হয়ে মাঠ মাতানো শুরু করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে ব্রিটেন, বার্মা, শ্রীলঙ্কা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও হংকং এ সফর করেছিলেন জাদুকর সামাদ। সে সময় গোটা ফুটবল বিশ্বে ইংল্যান্ডের একক আধিপত্য ছিল। তবে 1925 সালে সেই ইংল্যান্ডকেই 4-1 গোলের ব্যবধানে পরাজিত করে সামাদের নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল। ভারতের কাছে ব্রিটিশদের এমন ন্যাক্কারজনক হারের নেপথ্যের নায়ক ছিলেন সামাদ। তার মনোমুগ্ধকর ফুটবল শৈলীতে বিমোহিত হয়ে শেষমেশ তাকে ম্যাজিশিয়ান বা জাদুকর উপাধি প্রদান করে ব্রিটিশ মিডিয়া।